আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলু দিয়ে বাঁধাকপি রেসিপি। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো ডুমো ডুমো করে কাটা আছে, এটা তেলের উপর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুটা একটু লালচে করে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ওই আলুর সঙ্গেই নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজটাও দিয়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আলুটার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে এই মশলার সঙ্গে আগে একটু কিছুক্ষণ ভেজে নেবো। আলুর সঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এবার সব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কারণ বাঁধাকপিরও একটা হাফসানি গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়। এই রেসিপিতে কিন্তু পানি না দিলেই চলে, যদি মনে হয় দেওয়ার প্রয়োজন খুব অল্প একটু দেবেন, কারণ একদম মাখো মাখো হয়। এইভাবে কষিয়ে নেবো, নিয়ে একবার দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিলে বেশ অনেকটাই পানি বেরিয়ে গেছে। দিয়ে আবারও কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা পানি বেরিয়েছে, আর টমেটোও সেদ্ধ হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এই রেসিপি রুটি বা ভাতের সঙ্গে খেতে খুব দারুণ, সুপার টেস্ট। একবার হলো ট্রাই করুন। চ্যানেলটিকে